দেখছেন টিভি9 বাংলা। ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। নজর রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলোর দিকে। যে খবরে আমরা বারবার নজর রেখেছি, তিলোত্তমা কাণ্ডে এবারে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। ওড়িশা থেকে পুলিশের জালে নির্মল ঘোষ। প্রমাণ লোপাটে হুমকি দিয়ে তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ। তিলোত্তমার বাবার অভিযোগ দায়েরের দুদিনের মধ্যেই গ্রেফতার নির্মল ঘোষ। গতকাল ওড়িশা থেকে নির্মলকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে নিঃসন্দেহে যে আপডেটের দিকে আমরা লাগাতার নজর রেখেছি, তিলোত্তমা কাণ্ডে এবারে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। ওড়িশা থেকে পুলিশের জালে এবারে নির্মল ঘোষ। প্রমাণ লোপাটে হুমকি দিয়ে তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ উঠেছিল এই নির্মল ঘোষের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। আমি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? নির্মল ঘোষ তাকে কখন নিয়ে আসা হবে? প্রথমেই তোমাকে যেটা বলবো যে শুধুমাত্র ঘটনার পরে তড়িঘড়ি দেহ সৎকার করা নয়, তার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ যেটা দায়ের হয়েছিল। তিলোত্তমার বাবা তিনি লিখিতভাবে খড়দা থানাতে যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়, সেই তদন্তে নেমে ওড়িশা থেকে ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতাতে নিয়ে আসা হচ্ছে। কলকাতা অর্থাৎ তাকে খড়দা থানাতে নিয়ে আসা হবে এবং এখানে নিয়ে আসার পর আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, তাকে খড়দা থানাতে নিয়ে আসতে আরও বেশ কিছুটা সময় লাগবে, অর্থাৎ সন্ধ্যের পর তাকে খড়দা থানাতে নিয়ে এসে পৌঁছবেন সম্ভাব্য, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখানে আরও একটা বিষয় রয়েছে, তিলোত্তমার বাবা তিনি লিখিতভাবে এই যে অভিযোগ করেছিলেন, যার ভিত্তিতে আরজিকর কাণ্ডে নতুন এফআইআর দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে, সেখানে কিন্তু শুধু প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নাম ছিল তা কিন্তু নয়, আরও দুজনের নাম রয়েছে, যার মধ্যে একজন সোমনাথ দে এবং অপর একজন সঞ্জীব মুখোপাধ্যায়। তাদের দুজনের ভূমিকা নিয়েও কিন্তু প্রথম থেকেই প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে যেটা জানতে পারছি এখনও পর্যন্ত পুলিশ সূত্রে, নির্মল ঘোষ গ্রেপ্তার হলেও এদের দুজনের কিন্তু হদিশ এখনও পর্যন্ত পুলিশ পায়নি। আর সেই জায়গা থেকে তাদের খোঁজেও বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে, কারণ এদের ভূমিকাও কিন্তু পুলিশের আতশ কাচের নিচে ছিল। এমনকি আমরা যখন দেখেছিলাম সিবিআই তদন্ত করেছিল, তখন এই নির্মল ঘোষ তাকে একবার দুবার নয়, তিনবার তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সিবিআইয়ের গোয়েন্দারা, এবং তার পরবর্তীতে অবশেষে এই দেহ সৎকারের ক্ষেত্রে যে তড়িঘড়ি, এমনকি পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে এক প্রকার না জানিয়ে জোরপূর্বক সেদিন দেহ পানিহাটি শ্মশানে নিয়ে সৎকার করা হয়েছিল। আর সেখানে নির্মল ঘোষ তিনি যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার পাশাপাশি তৎকালীন কাউন্সিলর ছিলেন সোমনাথ দে এবং তার পাশাপাশি সঞ্জীব মুখোপাধ্যায়, এরা দুজনও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তড়িঘড়ি দেহ সৎকারের ক্ষেত্রে। আর সেই জায়গা থেকে তাদের নামও কিন্তু লিখিতভাবে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্তে নেমে পুলিশ উড়িষ্যায় গিয়ে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, নির্মল ঘোষ তিনি তার নিজের মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন, অর্থাৎ কোথাও গিয়ে তাকে যাতে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ তার লোকেশন জানতে না পারে, সে কারণে তিনি মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলেন। কিন্তু অন্য একটি মোবাইল ফোন ব্যবহার করে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন। আর সেই জায়গা থেকে শুধু নির্মল ঘোষ নয়, তার পরিবারের সদস্যদের উপরেও কিন্তু সমানভাবে সার্ভিলেন্সে ছিল তদন্তকারী আধিকারিকদের। আর তার ভিত্তিতেই কিন্তু তাকে ওড়িশা থেকে একটি হোটেলে ট্র্যাক করে তাকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করে সেখানে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসছে খড়দার উদ্দেশ্যে। অন্যদিকে সঞ্জীব মুখার্জি, যার নাম বললাম, এবং সোমনাথ দে, এদের দুজনের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গাতে। ক্ষমতায় এসে তাদের মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে, তারা যে ন্যারেটিভটা রাজনৈতিকভাবে তৈরি করছে, তদন্তের মাধ্যমে ন্যারেটিভটাকে এস্টাবলিশ করা। তারা বলেছিল অমুক করতে হবে, তাই পুলিশকে দিয়ে সেটাই করতে হবে। যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারতো। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? তার মানে সিবিআইয়ের প্রতি অনাস্থা, নাকি সিবিআই তদন্ত করে পায়নি এবং এরা এখন রাজনৈতিক এজেন্ডা বা রাজনৈতিক এস্টাবলিশড যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করছে। জাভেদদার ওই বাগান বাড়িতে একটু ঘুরে এসেছিল বলে ভালো তৃণমূলের অফিসে, তাই আর ওকে ছুটছে না, করছি না বলে তো পুরো ব্যাট করে গেল। বাড়ির লোক সই করতে পারিনি, বাড়ির লোক মৃতদেহ চোখে দেখতে পারিনি। কিসের তৎপরতা এত? বাড়ির লোকের বদলে অন্য লোক সই করবে কেন? মরলে তো শকুনও একটু দেরিতে আসে, ওরাও তাড়াতাড়ি এলো কেন সেটা জানতে হবে না, ভালো করে জানতে হবে। এমনি জানলে হবে না। অমিত শাহ যেটা বলেছিলেন, উল্টা কারকে লটকাকে সিধা কান্না হয়, বয়স দেখলে হবে না। কিন্তু এই বয়সেও জানবেন এ বাঁদর গাছে উঠতে পারে।
যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সেই নির্মল ঘোষ গ্রেফতার। এই প্রসঙ্গে কি বলছেন অনিকেত মাহাতো, একবার শোনাবো আপনাদের। এটা হচ্ছে যে অ্যারেস্ট শুধু নয়, এর তদন্তের আওতায় এনে কার নির্দেশে তিনি এই ধরনের কাজ করেছিলেন, কেন করেছিলেন এবং কি ধামাচাপা বা আড়াল করার জন্য এই কাজ তিনি করেছিলেন, এই সত্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন। শুধু অ্যারেস্ট নয়, কঠোর থেকে কঠোর শাস্তি, ইমিডিয়েট বেসিস থেকে চার্জশিট তৈরি করা এবং কেন এই কাজ করলেন, তাদের উদ্দেশ্যে এই কাজ করলেন, এই জায়গাটাকে সুনির্দিষ্টভাবে সামনে আসা। গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খুশির হাওয়া পানিহাটিতে, মিষ্টি বিলি, বাজনা বাজিয়ে উচ্ছ্বাস। দেখুন সেই ছবি। এই মুহূর্তে পুরো টান একটা পরিস্থিতি রয়েছে পানিহাটি পৌরসভার মধ্যে, যে পানিহাটি পৌরসভার আন্ডারে এই হচ্ছে সব এই পানিহাটি পৌরসভার শ্মশান ঘাট। পানিহাটি ডোম ধরা পড়েছে, পানিহাটি ডোম যে ও যে একটা চোর, পানিহাটির চোর নির্মল ঘোষ ওরূপে নান্টু ঘোষ, পানিহাটির ডোম প্রাক্তন বিধায়ক, ডোম ধরা পড়েছে। আমরা মহা খুশি ডোমকে ধরার জন্য। দাদা পরিবারটা ঘোষ পরিবারটাই চোর, শুধু নান্টু ঘোষ না, নান্টু ঘোষের ছেলে তিলোত্তমার মূল কাণ্ডারি ও নান্টু ঘোষ। তিলোত্তমাকে হত্যা করার মূল হ্যাঁ, এতদিন ধরা পড়েনি। তো ধরা এখন তো শাস্তি পাবেই, যে পাপ করেছে সে পাপের কারণ পাবেই, ফল পাবে। আশা আছে, অবশ্যই আশা রাখছে পানিহাটিবাসী সবাই আসার পর তড়িঘড়ি অ্যাকশন। এই অ্যাকশনটা আজ আমরা পেয়েছি, খুবই আনন্দ। নির্মল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। আর অভয়াকাণ্ডে মেন অভিযুক্ত হচ্ছে নির্মল ঘোষ, তিলোত্তমার মেন অভিযুক্ত হচ্ছে নির্মল ঘোষ। কর্মা ইজ ব্যাক, কর্মা ইজ ব্যাক। এখানে যে পাপ করবেন পাপের শাস্তি এখানেই পেতে হবে। নিউটনের থার্ড ল বলে তো একটা জিনিস আছে, অ্যাকশনের রিয়াকশন পেতেই হবে। দাদা কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি। আর আমরা আরো খুশি হব। অ্যাকচুয়ালি ইনি যার ইশারা করেছেন সেই মক্ষীরানী ওনাকে ধরা উচিত। কোন মুখ্যরানী? মমতা ব্যানার্জি, অবশ্যই ওনার ইশারা যা কিচ্ছু হয়নি। এটা পৌরসভার সব কর্মীরা আনন্দে বেরিয়ে পড়েছেন, মিষ্টি মুখ হচ্ছে। দেখো পৌরসভার কর্মী পানিহাটির, তারা বেরিয়ে পড়েছেন আনন্দে, মিষ্টি মুখ হচ্ছে। মাসিমা মিষ্টি খাচ্ছে। ওভার বিচার হবে তাই। তিলোত্তমা সরি, হ্যাঁ তিলোত্তমা, হ্যাঁ বিচার হবে। হ্যাঁ অবশ্যই হবে। কেন? বিচার। হ্যাঁ নির্মল ঘোষ ধরা হ্যাঁ পড়েছে। হ্যাঁ খুব ভালো। হ্যাঁ কে ধরা পড়েছে? নির্মল ঘোষ বিধায়ক। ডোমটাকে ধরতে পারছিল না, আজকে ডোমটাকে ধরেছে, তার জন্য আমার আনন্দ। পানিহাটি ডোম সে শ্মশানে থাকে না, সে সাইডিং বাজারে থাকে। আরে সোমনাথ আছে চেয়ারম্যান, উনিও আছে, উনিও পড়বে ধরো। আজকে শুধু পানিহাটি বলে না, আজকে পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী খুশি যে অন্যায়, উনি যে জঘন্য অপরাধ করেছে। খুশি কেন? মিষ্টি মুখ চলছে। আজকে পানিহাটির ত্রাস, নান্টু ঘোষ ধরা পড়েছে, মানে আজকে পানিহাটিবাসী কেন নেতাজিকে লাগাতার অপমান অনন্ত মহারাজের, বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। রাজবংশীদের স্বঘোষিত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দু অধিকারীর সরকার। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দু অধিকারীর সরকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, নেতাজিকে লাগাতার অপমান এবং সে কারণে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ এবারে কাড়ল রাজ্য সরকার। দেখো, কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার, এটা বলাই যায়। গতকালকে মুখ্যমন্ত্রী পরপর যদি তুমি ধাপগুলো মিলিয়ে নাও, তাহলে মুখ্যমন্ত্রী সেই প্রেস মিট করার পরে সেখানেই বলে দিয়েছিলেন রাজ্যের অবস্থান কতটা করা হতে পারে, কোনো রকম রেয়াত করা হবে না। তারপরে আমরা দেখলাম উত্তরবঙ্গের যে মন্ত্রী রয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি রাত্রে একটি ভিডিও বার্তা দিলেন এবং বললেন কোনো নেতা, মন্ত্রী, সান্ত্রী, সাংসদ যেই হোক, কোনো রকম রেয়াত নয়, রাজ্য সরকার জিরো টলারেন্সে হচ্ছে। আজকে আমরা দেখলাম উত্তর দিনাজপুরে প্রথমে একজন গ্রেপ্তার হয়ে গেল, যে ফেসবুকে নেতাজি সম্পর্কে বাজে কথা মন্তব্য পোস্ট করেছিল এবং সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়গুলো সামনে এনেছিল। এবং আজকে আমরা দেখলাম এখনো ক্ষমা না আছে অনন্ত মহারাজ, তিনি অর্থাৎ নগেন্দ্রনাথ রায়, যার আসল নাম অনন্ত মহারাজ নামে নিজেকে প্রচার করে বেড়ান, তিনি তার দুঃসাহস এই জায়গায় পৌঁছে গেছে যে যখন গোটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে ঝড় উঠেছে, সেখানে তিনি দাঁড়িয়ে তখনও আরও নানান রকম বিকৃত ইতিহাসকে সামনে আনার চেষ্টা করছেন এবং নেতাজি সম্পর্কে কুকথা বলে যাচ্ছেন। এবং তারপরই রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এই নোটিশ, যে নোটিশ আমার হাতে রয়েছে, আমরা একদম দর্শকদের যে নোটিশ দেখাচ্ছি, এই নোটিশ জারি করলো রাজ্য সরকার এবং সেই নোটিশ জারি করেই জানিয়ে দিল যে 21শে ফেব্রুয়ারি 2026 পশ্চিমবঙ্গ সরকারের তরফে
যে সমস্ত মানুষদের বিশিষ্ট জনদের পুরস্কার দেওয়ার প্রথা কয়েক বছর ধরে চালু হয়েছিল মমতা সরকারের আমলে, সেখানে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, আরও বিভিন্ন ধরনের বঙ্গশ্রী এইসব পুরস্কার দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সমাজে বিশেষ অবদানের জন্য এইখানেই অনন্ত মহারাজ অর্থাৎ এই নগেন্দ্রনাথ রায়কে সেই সম্মান দেওয়া হয়েছিল বঙ্গবিভূষণ। সেই বঙ্গবিভূষণ যে সম্মান রাজ্য সরকার সেটাকে উইথড্র করছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো তন্ময়। এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তানদের একজন। কারোরই উচিত না নেতাজির মতো ব্যক্তিত্বকে নিয়ে যিনি দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং সেরকম একজন ব্যক্তিকে নিয়ে যিনি নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে বাইরে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন, প্রয়ত্ন করেছিলেন এবং অনেক ইতিহাসবিদই মনে করেন যে তার দ্বারা যে চেষ্টা হয়েছিল আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে, তার জন্যই ব্রিটিশরা ভারত ত্যাগ করেন। অনেক ঐতিহাসিকের এই ধরনের মতো আমরা বিভিন্ন বইয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। সেই রকম একজন ব্যক্তিকে নিয়ে কারো কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমার মনে হয়। মমতা ব্যানার্জি তাকে বঙ্গভূষণ দিলেন, তার নিজের বক্তব্য বাংলা থেকে আলাদা হয়ে যাওয়া, তারপরে তিনি এখন নেতাজিকে আক্রমণ করার হিম্মত পাচ্ছেন। ঘটনাচক্রে তিনি আবার সরকারি দলের রাজ্যসভার মেম্বারও হয়ে গেছেন। তো শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুড়ে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। যে এই অনন্ত মহারাজকে এই মুহূর্তে দেশদ্রোহী ঘোষণা করা দরকার। তার যেমন বঙ্গভূষণ কারা রয়েছে, এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। যেভাবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন, মানে তাতে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত। মানে তো স্ট্রিপিং অফ অনার। আমি তো আরও খুশি হব কেউ যদি মানে নেতাজির যে চরম অপমান হয়েছে পাগড়িটা হচ্ছে টেনে খুলে নেয়, পাগড়ির মধ্যে পালক লাগিয়ে চারিদিকে হচ্ছে সংসেজে ঘুরে বেড়ায়, ওই পাগড়িও টেনে খুলে নেওয়া দরকার। স্ট্রিপিং অফ দিস অনার, মানে কেন ওনাকে দেওয়া হয়েছিল এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মমতা ব্যানার্জি বলতে পারবেন। শুধু সম্মান কেড়ে নেওয়া নয়, ওনার বিরুদ্ধে উনি শুধু নন, যারাই হচ্ছে নেতাজিকে অপমান করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক। এই মুহূর্তে রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। নিশীথ বাবু, নেতাজিকে লাগাতার অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ এবারে কেড়ে নিল রাজ্য সরকার, স্বভাবতই বোঝা যাচ্ছে কড়া অবস্থান নিচ্ছে রাজ্য সরকার। দেখুন, একটা বিষয়, নেতাজি মানে নামটাই এমন যে আমরা যখনই নেতাজির নাম স্মরণ করি তখনই আমাদের গর্বে মাথা উঁচু হয়ে যায়। এবং এই শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষে নয়, বিশ্ব বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস। আর আমি জানি না কি কারণে এই ধরনের মন্তব্য ওনার সম্পর্কে করছে, এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা খতিয়ে দেখবার প্রয়োজন রয়েছে। বাঙালি এবং রাজবংশীদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো বড় সড়ো রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে কিনা সেটাও দেখবার বিষয় রয়েছে। এবং এই ব্যক্তি যার কথা বলা হচ্ছে, আমরা দেখেছি, আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা তাকে সম্মান জানিয়েছিলাম একজন রাজবংশী প্রতিনিধি হিসেবে এবং মানে প্রথমবারের মতন একজন নির্বাচিত রাজ্যসভার প্রতিনিধি হিসেবে তাকে কিন্তু আমরা রাজ্যসভায় পাঠিয়েছি। এবং সেখানে যাওয়ার পরেও যদি বাক সংযমতা হারিয়ে ফেলে এবং এই ধরনের যে উদ্ভট মন্তব্য, সেই মন্তব্য প্রকাশ করে একদিকে যেমন রাজবংশী বাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে, আর একদিকে সমস্ত রাজবংশী সমাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে খুনি, হত্যাকারী এবং রাজবংশী সমাজকে চরম অপমানিত করবার চেষ্টা চলছে। যে কুচবিহারের মহারাজারা সবসময় যারা ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে ছিলেন, যারা অখণ্ড ভারত চাইতেন, যে কুচবিহারের মহারানী আপনারা জানেন গায়ত্রী দেবী কংগ্রেসের দ্বারা যখন ইমার্জেন্সি পিরিয়ডে কিভাবে অত্যাচারিত হয়েছে আপনারা জানেন, সেই রাজপরিবার এবং রাজপরিবারের সম্পর্কে কটু কথা বলে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবার চেষ্টা করছেন এই ব্যক্তি। আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা বিষয় বলেছিলেন, নেতাজিকে অপমান করলে সেটা কোনোভাবে বরদাস্ত করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারি কিন্তু তিনি দিয়েছিলেন। অনন্ত মহারাজ তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, এবারে আরো কি কোনো পদক্ষেপ বাকি থাকছে? তাহলে মানে আপনারা জানেন যে, আপনারা খুব ভালো করে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেন সেটা করে দেখান। এবং নেতাজি আমাদের প্রত্যেকের
জন্য বরেণ্য। নেতাজি আমাদের প্রত্যেকের নেতা এবং যিনি সারা বিশ্ব যাকে সম্মান করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কালকে স্পষ্ট করে দিয়েছেন যে সেই যেই হোক না কেন, যত বড় নেতা মন্ত্রী সাংসদ হোক না কেন, তার বিরুদ্ধে আইনি যে অ্যাকশন সেটা কিন্তু নেওয়া হবে। এবং তিনি কালকে সংবাদ মাধ্যমকেও স্পষ্ট করে এই কথা বলে দিন। খাস কলকাতায় লজ্জার ছবি, নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত তর্জনী তোলা ডান হাত ভাঙলো দুষ্কৃতীরা। দেশনায়কের অপমানের দুঃসাহস কাদের? ও দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। জাতীয় পতাকা দিয়ে মোড়া হলো নেতাজির মূর্তি। নেতাজির মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত তর্জনী তোলা ডান হাত সেটা ভেঙে দিল দুষ্কৃতীরা। দেশনায়ককে অপমানের দুঃসাহস কাদের? দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি। জাতীয় পতাকা দিয়ে মোড়া হলো নেতাজির মূর্তি। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি, আপনাদেরকে দেখাচ্ছি।